একটা আয়াত থেকে কথা বলা শুরু করি। সূরা হুজুরাত পড়বেন, সূরা হুজুরাত। এই সূরার প্রথম 4টা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন। কাদেরকে? নবীর সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না। যদি রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায়, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। এখন রাসূলের কথাগুলো কারা বলেন? আলেম ওলামারা, দ্বীনের দায়ীরা, মুআল্লিম মুবাল্লিগরা। যে মজলিসে কোরআন এবং সুন্নাহর কথা হবে, আল্লাহ এবং তার রাসূলের কথা হবে, সেখানে উচ্চস্বরে কথাবার্তা বলা যাবে না। এটা আমার মত। এটা সরাসরি কোরআনে নাই, কিন্তু আমার মত এটা। উচ্চস্বরে অপ্রয়োজনীয় কোনো কথা চিৎকার চেঁচামেচি করা যাবে না। আমরা এখানে ইতমিনালের সাথে বসবো, হয়তো 1 ঘন্টা আলোচনা হবে। এই 1 ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ।